হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন বিচারের দিনে, যেই দিন মানুষ একেবারে অসহায় অবস্থায় হয়ে যাবে, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার সন্তানকে চিনবে না, এই সমস্ত ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা এইভাবে বর্ণনা হচ্ছে। সাহাবা একরামদের ভিতরে তিনি এই হাদিস বর্ণনা করেছেন। এমন একটা অবস্থায় মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কোমরে যে আমরা একটা ফিতা বাঁধি অথবা আমাদের ভাষায় যে ডোর বলে এইটা বাঁধা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে ওইটাও থাকবে না, বস্তু উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ঘরের ভিতরে থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনলেন। শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ সব পাগল পারা হয়ে যাবে, ইয়া নফসি করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো নারী পুরুষ উভয়ই থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن أحدا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমরা সকলেই নবীর মোহাব্বতে আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে দরুদ শরীফ একটু থামান, দরুদ শরীফ একটু থামরা। আমরা যেভাবে দরুদ শরীফ পড়ছেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে খুব কঠিন হয়ে যাবে। লোকাল গাড়ির মতো চলতেছে, ও কোথায় থামবে, কোথায় ইঞ্জিন নষ্ট হবে, কোথায় সমস্যা হবে, ওর কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই। চলছে তো চলছেই গাড়ি, কথা কোন ঠিক কিনা? ঠিক তো? যেভাবে দরুদ শরীফ পড়ছেন নবীর রওজা মুবারক পর্যন্ত পৌঁছাবে, পৌরুষিত কণ্ঠে দিলকে উজাড় করে দিয়ে নবীর ভালোবাসা মোহাব্বতে আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা
মৌলানা মুহাম্মদ ওয়ালা আলী সকলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। একটু আল্লাহু আকবার বলেন। আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তা আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমত সে মহান রব্বুল আলামিনের দরবার কালিমাতু শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন ইসলামপুর এলাকাবাসীর হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটি কয়েক ইমানদার মুসলমানকে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সুযোগ দান করলেন। সুজুদে রব্বানি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত আখেরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি সরওয়ারে কায়নাত আকায়েদে নামদার লাঞ্ছিত বাঞ্ছিত মানুষের নবী, যে নবী কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় উম্মতে মুহাম্মাদের জন্য অ্যাডভোকেটের দায়িত্ব পালন করবেন, যে মহান মানব অ্যাডভোকেটের দায়িত্ব পালন করবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের দায়িত্ব পালন করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই মহান মানবের প্রতি আমরা একটু দরুদ পেশ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বাড়ানো যাবে ভাই, একটু বাড়ানো যাবে সাউন্ড? সম্মানিত হাজিরিন, প্যান্ডেলের ভিতর লোক নাই তো কি হবে? আশেপাশের লোক তো আমরা ঘুমাতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ইসলামপুর এলাকার বাসীর উদ্যোগে সকল মৃতবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল একদিন ব্যাপী ঐতিহ্য। দোয়া মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত হাফেজ কারি মাওলানা মুত্তাসিম বিল্লাহ ঢাকা। দ্বিতীয় বক্তা হিসাবে আপনাদের মাঝে তাশরিফ নিয়ে আসবেন হযরত হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। আজকের এই মাহফিলের পরিচালনায় হাফেজ মোহাম্মদ আরাফাত হোসাইন ভাই, সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা মাহমুদুল হাসান। উনি কই? ও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের যারা অতিথি আছে, মুফাসসিরগণ আছে, সভাপতি পরিচালক সকলেই আলেমে দ্বীন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা
মারিয়াম থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত উপলক্ষে আয়োজন করা হয়েছে, এর জন্য আমি এই 3টা আয়াতই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় অবসরণীয় হয়ে থাকবে। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত মানব গোষ্ঠীর জন্য, এককভাবে কোনো মুসলমানের জন্য কোরআন নাজিল হয় নাই, ইমানদার ব্যক্তিদের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে সমগ্র মানুষকে আলোর পথের দিশা, আলোর দিকে, অন্ধকার জুলুম নির্যাতন থেকে ফিরিয়ে আলোর দিকে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমের ভিতরে আমাদেরকে 3টা শিক্ষা দিচ্ছেন। কয়টা শিক্ষা? 3টা শিক্ষা। আমরা ওয়াজ অনেক শুনেছি, কিন্তু আমরা সেটা আমলে নিতে পারি নাই। আজকে আমলে না নেওয়ার কারণে আজকে মুসলমানদের ভিতরে ডিভাইডেড হয়ে যাচ্ছে। সঠিকভাবে যদি আমরা সঠিক পন্থায় সুশৃঙ্খলভাবে কুরআনুল কারীম যদি আমরা একেবারে নিরপেক্ষভাবে যদি আমরা একটু বুঝতাম, তাহলে আমাদের ভিতরে ডিভাইডেড হওয়ার কোনো সুযোগ ছিল না। এজন্য আমরা এখান থেকে অবশ্যই শিক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরিদা লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সেদিন কঠিন মুসিবতের দিন, সমগ্র পৃথিবীর মানুষেরা একেবারে এক কাতারে সীমাবদ্ধ হয়ে যাবে, উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে। সেই দিন মানুষ 2টা দলে বিভক্ত হয়ে যাবে। আজকের পৃথিবীতেও মানুষ 2টা দলে বিভক্ত আছে না নাই? আছে। কেউ চলে যাচ্ছে মূসা আলাইহিস সালামের দিকে, কেউ চলে যাচ্ছে ফিরাউনের দিকে, কেউ চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কেউ চলে যাচ্ছে নমরুদের পথে, কেউ চলে যাচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, কেউ চলে যাচ্ছে আবু জেহেলের পথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঠিক এমনি ভাবে 2টা শ্রেণীতে বিভক্ত করবে। একদিকে নবীওয়ালা, একদিকে ইমানদার ব্যক্তিদের পথে চলে যাবে, আর একদিকে চলে যাবে ফিরাউন, নমরুদ, হামানের দলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই কথাটাই আমাদের ভিতরে জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীতে যারা বসবাস করছে ইমানদার মুসলমান ব্যক্তিরা, যারা ও মানুষেরা তোমরা শুনে নাও, এই পৃথিবী থেকে আমি তোমাদেরকে এমনি ভাবে নিয়ে যাব, কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে এই 2টা দলেই বিভক্ত করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, সেই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার ব্যক্তি, যারা মুসলমান ব্যক্তি, প্রকৃতভাবে যারা আল্লাহর কোরআনের সাথে যারা ছিল, আল্লাহর কোরআনের সাথে যারা সংস্পর্শে থেকেছে, ইসলামের দলভুক্ত হয়ে ইসলামের পথে যারা চলাফেরা করেছে, কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা চলাফেরা করেছে, আমি এই সমস্ত মানুষদেরকে একেবারে নতুন আত্মীয়র মতো সুন্দরভাবে তাদেরকে মর্যাদাপূর্ণভাবে জাহান্নামের ভিতরে দাখিল করবো। জোরে বলেন আল্লাহু আকবার। একটা দল চলে গেল। কথা বলেন ঠিক কিনা? একটা দল চলে গেল। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরেকটা দলকে আমি এমনি ভাবে জানোয়ারের মতো পানির তৃষ্ণা পাইলে পারে যেমন মানুষ ব্যাকুলতা হয়ে যায়, আর কোনো সেন্স থাকে না, পানি পানি করতে করতে টিউবওয়েলের দিকে এগোতে থাকে, পুকুরের দিকে এগোতে থাকে, সমুদ্রের দিকে এগোতে থাকে, অথবা কোনো দোকানের দিকে যায় বলে পানি। সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে পানি পানি করতে করতে যখন তাদের জিহ্বাটা এসে নাভির মতো কুত্তার মতো জ্বলতে থাকবে, ঠিক এমন অবস্থায় তাদের পায়ের ভিতরে বেড়ি পড়ানো থাকবে, হাতে হ্যান্ডকাপ থাকবে, ফেরেশতা মণ্ডলের সামনে
শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাদেরকে হেসরাতে হেসরাতে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, নিক্ষেপ করবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার স্মরণ করে দিচ্ছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে পারমিশন দিতে দেবে না, কারো কোনো পক্ষে ওকালতি বা শাফায়াত করার জন্য কোনো পারমিশন দেবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা গেল? কয়টা? একটা চলে যাচ্ছে জান্নাতের দিকে, একটা চলে যাচ্ছে জাহান্নামের দিকে। আবার দ্বিতীয় শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে সেদিন পারমিশন দেবে না শাফায়াত করার জন্য। এরপরে এই আয়াতের লাস্টের দিকে বলতে লা ইয়ামলিকুনা শাফাআত, কোন মানুষকে শাফায়াত করার সুযোগ দেবে না ইল্লা, তারা ব্যতীত, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে, আলেমদেরকে, মৌলানা ব্যক্তিদেরকে, যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের দিকে যারা চলাফেরা করে, কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, এই সমস্ত মানুষকে বলে ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করার সুযোগ দান করবে যারা কেবলমাত্র রবের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে, আর গভীর রজনীতে যারা তাহাজ্জুদের নামাজের ভিতরে, তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে তারা পারমিশন পেয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু রুহের মাগফিরাত উপলক্ষে আয়োজন করা হয়েছে, আমি সেই দিকেই মোড় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের কোনো স্বাভাবিক মৃত্যু আমরা চাই, কিন্তু আমাদের মৃত্যুটা হবে অন্যরকম। যারা ইমানদার ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, তাদের সর্বোচ্চ একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? লক্ষ্য উদ্দেশ্য আছে। এই লক্ষ্য উদ্দেশ্য মতো আমাদেরকে চলতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে সাহাবায়ে কেরামদের মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে মুস্তাহিদের মতো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আলেম কুতুব গাউসদের মতো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে ইসলামী আন্দোলন, ইসলাম যারা নিয়ে চলাফেরা করে তাদের মতো চলাফেরা করবো আমরা। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মধ্যে যারা রাস্তা দিয়ে চলাফেরা করত, তাদেরকে দেখলেই বোঝা যেত এটাই ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে পর্যন্ত কথা বলবো আপনারা আমার সাথে সাড়া দেওয়া লাগবে। কথা বলেন, সাড়া দিবেন তো? আজকে মুসলমান জাত আমরা সাড়া না দিয়ে এমন একটা অবস্থার ভিতরে অবস্থান করছি, যারা আমাদের গায়ে হাত তুলতে চায়, যারা আমাদেরকে নেগলেক্ট করতে চায়, যারা আমাদেরকে অপমান করতে চায়, যারা আমাদেরকে অপদস্থ করতে চায়, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, কোরআনের যারা বিপক্ষে যারা কথা বলে, এদের পক্ষে যারা থাকবে আর এদের বিপক্ষে যারা অবস্থান নেবে, তারা কখনো মুসলমানের কাতারে পড়তে পারে না। যারা বলেন কথা ঠিক কিনা? কোন ইমানদার ব্যক্তিকে যদি আঘাত করতে চায়, অন্য ইমানদার ব্যক্তি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আর বলে ও দোষ না থাকলে কি মারে। কথা বলেন ঠিক কিনা? বলো দোষ না থাকলে কি মারে? ও দোষ আছে বলে তো মারছে, ও দোষ আছে বলে তো অপমান অপদস্থ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ সরিষার দানা পরিমাণ যদি তারা সওয়াব কামাই করে, সরিষার দানা পরিমাণ যদি গুনার বোঝা যদি তার ভিতরে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে অবশ্যই সেই সরিষার দানা পরিমাণ সওয়াব আর গুনাহটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঠিক এইভাবেই বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো মানুষ সামাজিকভাবে চলাফেরা করতে ভালোবাসে, মানুষ রাষ্ট্রীয়ভাবে চলাফেরা করতে ভালোবাসে, একটা ভূখণ্ডের ভিতরে চলাফেরা করতে ভালোবাসে, মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে ভালোবাসে, মানুষ
আদালতে চাকরি করতে ভালোবাসে, কোনো মানুষ আছে অ্যাডভোকেট করতে ভালোবাসে, কোনো মানুষ আছে বিচারক হতে ভালোবাসে, কোনো মানুষ আছে মন্ত্রী হতে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ এমপি হতে ভালোবাসে, কোনো মানুষ প্রধানমন্ত্রী হতে ভালোবাসে। এইভাবে কোনো মানুষ যদি ব্যবসা করতে ভালোবাসে, এইভাবে মানুষ বিভিন্ন সেকশনের দায়িত্ব পালন করতে ভালোবাসে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষদেরকে জানাই দিয়েছেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত দায়িত্ব পালন করার সময় যদি কোনো মানুষ অফিস আদালতে, মিল কলকারখানায়, ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় মানুষ যদি চলাফেরা করতে যে যদি কোনো মানুষ সওয়াব কামাই করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওটা ভুলে যাব না। ওইটা সমস্ত মানুষকে দেখাই দেব যে এই মানুষটা এই পরিমাণ সরিষার দ্বারা পরিমাণও তার সওয়াব কামাই করেছে। আবার কোনো মানুষ যদি এই সমস্ত দায়িত্ব পালন করতে যে যদি যাররা পরিমাণ গুনার বোঝানে, যাররা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, ওই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখায় দেবেন। তাহলে এবার আপনারা চিন্তা করেন, মানুষ যদি রাতের আধারে অথবা সিসি ক্যামেরার পিছনে অথবা যেই সময়ই হোক না কেন গুনাহ করলে পারে কিয়ামতের ময়দানে দেখতে পাবে কি পাবে না? ছাড় আছে, ছাড় আছে, ছাড় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস আসছে এইভাবে, ভয়াবহ হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন বিচারের দিনে, যেই দিন মানুষ একেবারে অসহায় অবস্থায় হয়ে যাবে, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার সন্তানকে চিনবে না। এই সমস্ত ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা এইভাবে বর্ণনা হচ্ছে। সাহাবায়ে কেরামদের ভিতরে তিনি এই হাদিস বর্ণনা করছেন, এমন একটা অবস্থায় মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কোমরে যে আমরা একটা ফিতা বাঁধি অথবা আমাদের ভাষায় যে ডোর বলে এইটা বাঁধা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে ওইটাও থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ঘরের ভিতরে থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনলেন। শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ সব পাগল পারা হয়ে যাবে, ইয়া নফসি করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো নারী পুরুষ উভয় থাকবে, মানুষ কি নারী পুরুষ কি উভয় কি উলঙ্গ অবস্থায় থাকবে? কঠিন ব্যাপার না? এমন একটা মুহূর্তে বিভীষিকাময় রাত আমাদের মাঝে উপস্থিত হবে, ওই সময় মানুষ একেবারে উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা এই কথা যখন আল্লাহর নবীকে বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আয়েশা, এমন একটা সময় আসবে বাপ তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এটা তো দূরের কথা, মানুষ একজন আরেকজনের দিকে খেয়াল করে তাকাবে, এটা তো দূরের কথা। মানুষ সাথে বলবে ইয়া নফসি ইয়া নফসি, এই কথা বলতে বলতে হাজার হাজার বছর পার হয়ে যাবে, মানুষ আর নিজের দিকে খেয়াল থাকবে না, অন্যদিকে খেয়াল তো দূরের কথা। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত আমরা থাকব, ঠিক ততদিন পর্যন্ত আমরা আল্লাহর পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। রাজি আছেন তো? রাজি আছেন? এমনি ভাবে সাহাবায়ে কেরামরা আমাদেরকে যেই শিক্ষাটা দিয়ে গেছেন, ভাইরা আমার, ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে নারী এবং পুরুষের ভিতরে সকলেই শাহাদাতের মর্যাদা পান করার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। এমনি ভাবে সাহাবায়ে কেরামদের ভিতরেও ঠিক এমনি ভাবে ছিল। ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নয় 2 নয় 27 থেকে 29টা যুদ্ধের নেতৃত্বতে তিনি দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা এই যে মানে খুব হিসাবি লোক মনে হচ্ছে না, এই সাইডে ফাঁকা, এই সাইডে একেবারে অবস্থা খুবই খারাপ।
আবার এই যে মাহফিলের প্যান্ডেলের বাইরে যে দোকান পাশারগুলো বসেছে, ওখানে তো অনেকগুলো লোক, মানে মাহফিলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা দেখার নাই। ওই যে বক্তা যখন ওয়াজ করে, বক্তা বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর সাথে কৌশলে চলে গেছে। এখন ওই বাজার থেকে আর চায়ের আড্ডা থেকে যারা শুনেছে যে ইবলিস আল্লাহর সাথে, মানে আল্লাহর সাথে চালাকি করে ইবলিস জান্নাতের ভিতরে চলে গেছে, খালি কথা হলো ইদ্রিস আলাইহিস সালাম, ওরা শুনেছে ইবলিস। কথা কোন ঠিক কিনা? এখন এইটা নিয়ে সকাল টাইমে বলছে যে তোমরা কি হুজুর নিয়ে আসো, হুজুর ঠিক মতন ওয়াজও করতে পারে না, ইদ্রিস আলাইহিস সালাম চলে গেছে জান্নাতে, আর ওরা শুনেছে ইবলিস চলে গেছে আল্লাহর সাথে চালাকি করে জান্নাতে। কথা ঠিক কিনা? এইরকম ওয়াজ শুনে লাস্টে মারামারি করার ফাঁদ। আর একজন হিসাবী মানুষ এই রাস্তার ধারে এইভাবে কান্নাকাটি করছে যে বাবা মরে গেলে বাবা পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায় না। এখন পিছন থেকে একজন মুরব্বী মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, ওই মুরব্বী মানুষ আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা চলাফেরা করেছে, আমি এই সমস্ত মানুষদেরকে একেবারে নতুন আত্মীয়র মতো সুন্দরভাবে তাদেরকে মর্যাদাপূর্ণভাবে জাহান্নামের ভিতরে দাখিল করবো। জোরে বলুন আল্লাহু আকবার। একটা দল চলে গেল, কথা বলেন ঠিক কিনা? একটা দল চলে গেল। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরেকটা দলকে আমি এমনি ভাবে জানোয়ারের মতো, পানির তৃষ্ণা পাইলে পারে যেমন মানুষ ব্যাকুলতা হয়ে যায়, আর কোনো সেন্স থাকে না, পানি পানি করতে করতে টিউবওয়েলের দিকে এগোতে থাকে, পুকুরের দিকে এগোতে থাকে, সমুদ্রের দিকে এগোতে থাকে, অথবা কোনো দোকানের দিকে যায় বলে পানি। সমস্ত মানুষগুলা, ওই সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে পানি পানি করতে করতে যখন তাদের জিহ্বাটা এসে নাভির মতো কুত্তার মতো জ্বলতে থাকবে, ঠিক এমন অবস্থায় তাদের পায়ের ভিতরে বেড়ি পড়ানো থাকবে, হাতে হ্যান্ডকাপ থাকবে, ফেরেশতা মণ্ডলের সামনে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাদেরকে হেসরাতে হেসরাতে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, নিক্ষেপ করবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার স্মরণ করে দিচ্ছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে পারমিশন দিতে দেবে না, কারো কোনো পক্ষে ওকালতি বা শাফায়াত করার জন্য কোনো পারমিশন দেবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা গেল? কয়টা? একটা চলে যাচ্ছে জান্নাতের দিকে, একটা চলে যাচ্ছে জাহান্নামের দিকে। আবার দ্বিতীয় শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে সেদিন পারমিশন দেবে না শাফায়াত করার জন্য। এরপরে এই আয়াতের লাস্টের দিকে বলতে লা ইয়ামলিকুনা শাফাআত, কোনো মানুষকে শাফায়াত করার সুযোগ দেবে না ইল্লা, তারা ব্যতীত, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে, আলেমদেরকে, মৌলানা ব্যক্তিদেরকে, যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের দিকে যারা চলাফেরা করে, কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, এই সমস্ত মানুষকে বলে ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করার সুযোগ দান করবে যারা কেবলমাত্র রবের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে, আর গভীর রজনীতে যারা তাহাজ্জুদের নামাজের ভিতরে, তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে তারা পারমিশন পেয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু রুহের মাগফিরাত উপলক্ষে আয়োজন করা হয়েছে, আমি সেই দিকেই মোড় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের কোনো স্বাভাবিক মৃত্যু আমরা চাই, কিন্তু আমাদের মৃত্যুটা হবে অন্যরকম। যারা ইমানদার ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, তাদের সর্বোচ্চ একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? লক্ষ্য উদ্দেশ্য আছে। এই লক্ষ্য উদ্দেশ্য মতো আমাদেরকে চলতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে সাহাবায়ে কেরামদের মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে মুস্তাহিদের মতো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আলেম কুতুব গাউসদের মতো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে ইসলামী আন্দোলন, ইসলাম যারা নিয়ে চলাফেরা করে তাদের মতো চলাফেরা করবো আমরা। কথা বলেন ঠিক কিনা?
সাহাবায়ে ইকরামদের মধ্যে যারা রাস্তা দিয়ে চলাফেরা করত তাদেরকে দেখলেই বোঝা যেত এটাই ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে পর্যন্ত কথা বলবো আপনারা আমার সাথে সাড়া দেওয়া লাগবে, কথা বলেন, সাড়া দিবেন তো? আজকে মুসলমান জাত আমরা সাড়া না দিয়ে এমন একটা অবস্থার ভিতরে অবস্থান করছি, যারা আমাদের গায়ে হাত তুলতে চায়, যারা আমাদেরকে নেগলেক্ট করতে চায়, যারা আমাদেরকে অপমান করতে চায়, যারা আমাদেরকে অপদস্থ করতে চায়, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, কোরআনের যারা বিপক্ষে যারা কথা বলে, এদের পক্ষে যারা থাকবে আর এদের বিপক্ষে যারা অবস্থান নেবে তারা কখনো মুসলমানের কাতারে পড়তে পারে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? কোন ইমানদার ব্যক্তিকে যদি আঘাত করতে চায়, অন্য ইমানদার ব্যক্তি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আর বলে ও দোষ না থাকলে কি মারে, কথা বলেন ঠিক কিনা? বলো দোষ না থাকলে কি মারে? ও দোষ আছে বলে তো মারছে, ও দোষ আছে বলে তো অপমান অপদস্থ করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ সরিষার দানা পরিমাণ যদি তারা সওয়াব কামাই করে, সরিষার দানা পরিমাণ যদি গুনার বোঝা যদি তার ভিতরে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে অবশ্যই সেই সরিষার দানা পরিমাণ সওয়াব আর গুনাহটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঠিক এইভাবেই বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো মানুষ সামাজিকভাবে চলাফেরা করতে ভালোবাসে, মানুষ রাষ্ট্রীয়ভাবে চলাফেরা করতে ভালোবাসে, একটা ভূখণ্ডের ভিতরে চলাফেরা করতে ভালোবাসে, মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে ভালোবাসে, মানুষ আদালতে চাকরি করতে ভালোবাসে, কোনো মানুষ আছে অ্যাডভোকেট করতে ভালোবাসে, কোনো মানুষ আছে বিচারক হতে ভালোবাসে, কোনো মানুষ আছে মন্ত্রী হতে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ এমপি হতে ভালোবাসে, কোনো মানুষ প্রধানমন্ত্রী হতে ভালোবাসে, এইভাবে কোনো মানুষ যদি ব্যবসা করতে ভালোবাসে, এইভাবে কত মানুষ বিভিন্ন সেকশনের দায়িত্ব পালন করতে ভালোবাসে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষদেরকে জানাই দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত দায়িত্ব পালন করার সময় যদি কোনো মানুষ অফিস আদালতে, মিল কলকারখানায়, ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় মানুষ যদি চলাফেরা করতে যে যদি কোনো মানুষ সওয়াব কামাই করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওটা ভুলে যাব না, ওইটা সমস্ত মানুষকে দেখাই দেব যে এই মানুষটা এই পরিমাণ সরিষার দ্বারা পরিমাণও তার সওয়াব কামাই করেছে। আবার কোনো মানুষ যদি এই সমস্ত দায়িত্ব পালন করতে যে যদি যাররা পরিমাণ গুনার বোঝানে, যাররা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, ওই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখায় দেবেন। তাহলে এবার আপনারা চিন্তা করেন, মানুষ যদি রাতের আধারে অথবা সিসি ক্যামেরার পিছনে অথবা যেই সময়ই হোক না কেন গুনাহ করলে পারে কিয়ামতের ময়দানে দেখতে পাবে কি পাবে না? ছাড় আছে ছাড় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস আসছে এইভাবে, ভয়াবহ হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন বিচারের দিনে, যেই দিন মানুষ একেবারে অসহায় অবস্থায় হয়ে যাবে, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার সন্তানকে চিনবে না, এই সমস্ত ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা এইভাবে বর্ণনা হচ্ছে। সাহাবায়ে কেরামদের ভিতরে তিনি এই হাদিস বর্ণনা করেছেন, এমন একটা অবস্থায় মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কোমরে যে আমরা একটা ফিতা বাঁধি অথবা আমাদের ভাষায় যে ডোর বলে এইটা বাঁধা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে ওইটাও থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ঘরের ভিতরে থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনলেন।
শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ সব পাগল পারা হয়ে যাবে, ইয়া নফসি করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো নারী পুরুষ উভয় থাকবে। মানুষ কি নারী পুরুষ কি উভয় কি উলঙ্গ অবস্থায় থাকবে? কঠিন ব্যাপার না? এমন একটা মুহূর্তে বিভীষিকাময় রাত আমাদের মাঝে উপস্থিত হবে। ওই সময় মানুষ একেবারে উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা এই কথা যখন আল্লাহর নবীকে বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আয়েশা, এমন একটা সময় আসবে বাপ তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এটা তো দূরের কথা, মানুষ একজন আরেকজনের দিকে খেয়াল করে তাকাবে, এটা তো দূরের কথা। মানুষ শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি। এই কথা বলতে বলতে হাজার হাজার বছর পার হয়ে যাবে, মানুষ আর নিজের দিকে খেয়াল থাকবে না, অন্যদিকে খেয়াল তো দূরের কথা। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত আমরা থাকবো ঠিক ততদিন পর্যন্ত আমরা আল্লাহর পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন তো? রাজি আছেন? এমনি ভাবে সাহাবায়ে কেরামরা আমাদেরকে যেই শিক্ষাটা দিয়ে গেছেন, ভাইরা আমার, ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে নারী এবং পুরুষের ভিতরে সকলেই শাহাদাতের মর্যাদা পান করার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। এমনি ভাবে সাহাবায়ে কেরামদের ভিতরেও ঠিক এমনি ভাবে ছিল। ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নয় 2 নয় 27 থেকে 29টা যুদ্ধের নেতৃত্বতে তিনি দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কথা ঠিক কি না? আচ্ছা, আপনারা এই যে মানে খুব হিসাবী লোক মনে হচ্ছে না, এই সাইডে ফাঁকা, এই সাইডে একেবারে অবস্থা খুবই খারাপ। আবার এই যে মাহফিলের প্যান্ডেলের বাইরে যে দোকান পাশারগুলো বসেছে, ওখানে তো অনেকগুলো লোক, মানে মাহফিলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা দেখার নাই। ওই যে বক্তা যখন ওয়াজ করে, বক্তা বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর সাথে কৌশলে চলে গেছে। এখন ওই বাজার থেকে আর চায়ের আড্ডা থেকে যারা শুনেছে যে ইবলিস আল্লাহর সাথে, মানে আল্লাহর সাথে চালাকি করে ইবলিস জান্নাতের ভিতরে চলে গেছে, খালি কথা হলো ইদ্রিস আলাইহিস সালাম, ওরা শুনেছে ইবলিস। কথা কোন ঠিক কিনা? এখন এইটা নিয়ে সকাল টাইমে বলছে যে তোমরা কি হুজুর নিয়ে আসো, হুজুর ঠিক মতন ওয়াজও করতে পারে না, ইদ্রিস আলাইহিস সালাম চলে গেছে জান্নাতে, আর ওরা শুনেছে ইবলিস চলে গেছে আল্লাহর সাথে চালাকি করে জান্নাতে। কথা ঠিক কিনা? এইরকম ওয়াজ শুনে লাস্টে মারামারি করার ফাঁদ। আর একজন হিসাবী মানুষ এই রাস্তার ধারে এইভাবে কান্নাকাটি করছে যে বাবা মরে গেলে বাবা পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায় না। এখন পিছন থেকে একজন মুরব্বী মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে। ওই মুরব্বী মানুষ 3 জন সেনাপতি, 3000 সৈন্য সেনাপতিকে নিয়ন্ত্রণ করবে। 1 লক্ষ রোমান সৈন্য সংখ্যার সাথে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা। সুতরাং তোমরা যারা আছো তারা বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যে তোমরা বিদায় নিয়ে এসো। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পালক বাবা। হযরত হারেস, যায়েদ বিন হারেসা কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র না? এই তো বাংলাদেশের সুপারস্টারের নাম কি বলেন তো? কথা বলেন। বাংলাদেশের নায়কের সুপারস্টারের নাম কি জানেন? এটাও জানেন না? হ্যাঁ, এই যে যুবক ছেলেরা বলছে শাকিব খান, দেখছেন আমরা কোন জগতে আছি? আমরা রাসূল চিনি না, আমরা সাহাবী চিনি না। তাহলে এই জাতির ভাগ্য কিভাবে নির্ধারণ করতে হবে আপনারাই বলেন। আমির হামজা ভাই একটা কথা বলছিল, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর নাম কি বলেন তো? রশ্মিকা মান্দানা। এটা খুব ভালো জানে, ওরা খুব ভালো জানে। কিন্তু আজকে আমরা আল্লাহ রাসূলকে চিনি না, সাহাবায়ে কেরামদেরকে চিনি না, জানি না, শুনি না, শুধু ওয়াজ শুনে যায়, ওয়াজ শুনে নেয়, হুজুর চরম ওয়াজ করলো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু হুজুর যে কি বললো এটা আমাদের জানার দরকার নাই, শিখারও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বালক পুত্র বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা, আর ঘরের ভিতরে আছে আমার আম্মা জান আয়েশা, আমার কোথাও যাওয়া লাগবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাকে অর্ডার দিয়েছেন, ঘরের ভিতর থেকে শুনেছি আমার আম্মা জান আয়েশা, এখান থেকে আমার অনুমতি নেওয়া হয়ে গেছে, ডাবল করে আমি বাড়িতে যেতে চাই না। এবার হযরতে জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বলতেছেন, বাড়িতে সালাম দিলেন, বিবিকে সালাম দিলেন, স্ত্রীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, আমার প্রাণের বিবি, মতার প্রান্তরে 3 জন সেনাপতি নিযুক্ত পালন করার জন্য আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন। 2 নম্বর সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছে। সুতরাং আমি তোমার কাছে চিরজীবনের জন্য বিদায় নিতে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেকশন করলেন 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার জন্য। এখানে জীবন মরণের খেলা। বিদায় নিতে গেছে কোথায়? আপনার কথা বলেন না কেন? বিদায় নিতে গেছে কোথায়? বাড়িতে স্ত্রীর কাছে। 2টা সন্তান আসে 8 থেকে 10 বছর বয়সের। বাবা তার সন্তানকে জড়িয়ে ধরেছে, আর সন্তান তার বাবাকে জড়িয়ে ধরেছে। স্ত্রীকে বলতেছেন, ও আমার প্রাণের বিবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোন যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করেন নাই। আমার কেন যেন মনে হচ্ছে আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, একটা কথা আপনারা চিন্তা করুন, মন দিয়ে বিবেক দিয়ে একটু চিন্তা করুন। আল্লাহর নবী অর্ডার দিয়েছে, সেই নবীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবন দিতে কোনো দ্বিধাবোধ করে নাই। চলে বলেন কথা ঠিক কিনা? এখন যদি আমাদের প্রয়োজন হয় এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য, কে কে কোরআনের জন্য জীবন দিতে, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে? আপনার 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেন। রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। সকলে বলেন আমিন। হযরত জাফর বিন আবু তালিবের মতো আমাদের হতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহার মতো একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো জন্ম নিতে হবে। যতদিন পর্যন্ত আমরা কোর ব্যাং হয়ে থাকবো, ততদিন পর্যন্ত বিভিন্ন দাবিদারি, মিথ্যা দাবিদারি, বাতিল আমাদের উপরে উঠে পড়ে লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই চলো ভাই এবং বাবাজিরা, জাফর বিন আবু তালিব স্ত্রীর কাছে যে বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 2য় সেনাপতি নিযুক্ত করেছেন। ও স্ত্রী, ও প্রাণের বিবি, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। হযরত জাফর বিন আবু তালিবের স্ত্রী 2টা হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, রব্বুল আলামিন, আমার স্বামী ইসলামটাকে বিজয়ী করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কোরআনের ময়দানে ছুটে চলে যাচ্ছে, যুদ্ধের ময়দানে ছুটে চলে যাচ্ছে। রব্বুল আলামিন, আপনি আমার স্বামীকে আমার কাছে গাজী হিসাবে ফিরিয়ে দাও। এই দোয়াটা যখন করলেন হযরত জাফর বিন আবু তালিব, অস্ত্র ছিল, ছুরি ছিল, ছুরির উল্টা পিঠ দিয়ে তার স্ত্রীর গায়ে ঠুকনো করে আঘাত দিলেন। আর বলতেছেন, ও আমার প্রাণের বিবি, উল্টা দোয়া তুমি করো না। আমার কেন জানি মনে হচ্ছে এই যুদ্ধের ময়দানে আমি সারা জীবন করার জন্য শহীদ হয়ে যাব। এই জন্য আমার প্রাণের বিবি, সারাটি জীবন তোমার সাথে যতদিন পর্যন্ত সংসার করেছি, ততদিন পর্যন্ত আমি তোমাকে সুন্দরভাবে সুখ দিতে পারি নাই। কি প্রয়োজন ছিল, কি জিনিসের প্রয়োজন ছিল, আমি তোমাকে সুন্দরভাবে তোমাকে দিতে পারি নাই। আর যতদিন পর্যন্ত তোমার সাথে সংসার করেছি, ততদিন পর্যন্ত আমি কি প্রয়োজন ছিল সেটাও আমি তোমাকে মিটাতে পারি নাই।
ও প্রাণের বিবি, আমাকে তুমি মাফ করে দিও, আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমি মুতার প্রান্তরে যেন শাহাদাত বরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহু আকবার। এদিকে বিদায় নিয়ে যখন চলে যায় জাফর, পিছন দিক থেকে দুইজন শিশু সন্তান ছিল, বলতেছেন বাবা, ও আমাদের প্রাণের বাবা, কোথায় যাও, কোথায় যাও? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ছেলে সন্তানের দিকে তাকালেন না। যদি ছেলে সন্তানের দিকে যদি তাকায়, তাহলে আল্লাহর মহাব্বতে আল্লাহ রাসূলের ভালোবাসা কমতি হয়ে যাবে। এই জন্য ছেলেদেরকে ত্যাগ করে দিয়ে তিনি উড়ন্ত পাখির মতো দ্রুত বেগে তিনি চলে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এদিকে ৩ নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা যার বাড়িতে চলে গেলেন। তিনি নববিবাহ করেছেন, আজকেই কেবল বিবাহ করেছেন, আর আজকেই ওই স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চলে গেলেন বাসর ঘরে। তার বউ সুন্দর শাড়ি পরে, সুন্দর রূপবতী গুণবতী একজন যুবতী মেয়েকে বিয়ে করেছেন। ওই মেয়েটা ছিল মদিনার হুরে মদিনা, অর্থাৎ মদিনার ভিতরে সব থেকে সুন্দরী মেয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। সুন্দরী যুবতী মেয়ে, এত সুন্দর যুবতী মেয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহার সাথে বিয়ে হয়েছেন। সুন্দর আশা আকাঙ্ক্ষা নিয়ে তিনি বাসর ঘরে বসে আছেন, স্বামী আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা ডাইরেক্ট ঘরের ভিতরে গেলেন না, ঘরের এই পাশ থেকে সালাম দিলেন স্ত্রীকে। কথা কোন ঠিক কিনা? সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। এখন আমাদের ভিতরে সালামের প্রচলন আছে? আছে? আজকে যদি বলি যে আপনারা এই মাহফিল থেকে বাড়িতে যখন যাবেন, চাচি আছে, যারা ভাবি আছে, যারা আপা আছে, আপনারা সকলে আপনাদের স্ত্রীকে সালাম দেবেন। রাজি আছেন তো? রাজি আছেন? যদি হঠাৎ করে যদি আপনি সালাম দেন ঘর খুলে, ও বলবে যে ভীমরতি ধরে, মুখে কাপড় দেওয়ার বলে ভীমরতি ধরেছে। কথা বলেন ঠিক কিনা? কি সালামের প্রচলনটা বেশি করতে হবে। সালামের প্রচলন যত করবেন, ভিতর থেকে অহংকার তত দূর হবে, আল্লাহর ভয়ে কল্পটা পরিষ্কার হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সালাম দিবেন তো? সালাম দিবেন? সালাম দিবেন। সালাম দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। সালাম দিয়ে স্ত্রী সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার চেহারাটা আমি ঠিক মতন দেখলাম না, আমি তোমাকে চিনি না। তুমি নাকি শুনেছি যে তুমি এই মদিনার ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা নামে তুমি খ্যাত হয়ে আছো। ও প্রাণের স্ত্রী, মুতার প্রান্তরে ৩ নম্বর সেনাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর হুকুম পালন করার জন্য, ইসলামটাকে উদ্দিন করার জন্য, কোরআনটাকে বুলন্দ করার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। সুতরাং আমি আর ঘরের ভিতরে যেতে পারলাম না। আল্লাহর রাস্তায় আমি তোমার কাছে মাফ করে দাও। ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার সুখ দিতে পারলাম না, তোমাকে আমি আনন্দ দিতে পারলাম না, সাংসারিক জীবনে আমি তোমার সাথে বসবাস করার সুযোগ পেলাম না। কারণ আমি যদি এই মুহূর্তে ঘরের ভিতরে যাই, তোমার সাথে প্রেম নিবেদন হয়ে যাবে। সুতরাং প্রেম নিবেদন হওয়ার সাথে সাথে আমি আল্লাহকে ভুলে যেতে বাধ্য হব, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে আমি খারিজ হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। কি নবী আমরা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্য হাজার হাজার যুবক জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত জীবন দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? একটা হাদিস পড়ছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিকে একবার তাকায় আয়েশা সিদ্দিকা ওই সময় ছিলেন যুবতী মহিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। এখন যারা যুবতী হয় তাদের ভিতরে একটু ভাব বেশি থাকে কি থাকে না? কথা বলেন, কথা থাকে কি থাকে না? থাকে। এখন মা আয়েশা বিশ্বনবীর দিকে একবার তাকায়,
মুখটা যেন সুন্দর খুশিতে ভরে যায়। আবার বিশ্বনবীর দিকে যে কোনো অন্য দিকে তাকায়, তখন তার মুখটা যেন মলিন হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ক্যারেক্টারটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলো করলেন, খেয়াল করলেন, আর বলতেছেন, ও আয়েশা, কখন থেকে আমি তোমার দিকে খেয়াল করছি, মনে হচ্ছে তুমি যখন আমার মুখ তাকাও, আমার চেহারা মুখ যখন তাকাও, তখন তোমার মুখটা যেন খুশিতে ভরে যায়। আবার যখন তুমি অন্যদিকে তাকাও, তোমার মুখটা যেন মলিন হয়ে যায়। কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুগের হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন আমি শুনেছি অত্যন্ত সুদর্শন পুরুষ ছিল, এত সুন্দর পুরুষ ছিল যার চেহারা দেখে ওই সময়ের শত শত সুন্দরী যুবতী নারীরা আপেল কাটা বাদ দিয়ে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, কিন্তু তারা ঠিক পাইছিল না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের সুদর্শন পুরুষ চেনেন? এই যুবক ছেলেরা চেনেন বাংলাদেশের সুদর্শন পুরুষ? এই বাংলাদেশের সুদর্শন পুরুষের দিকে তাকালে মনে হয় হাফ লেডিস, হাফ লেডিস। ও চেহারা দেখলে মনে হয় যে থুতু বেলতে। কিন্তু আমাদের দেশের সুন্দর সুদর্শন পুরুষ আছে না নাই? আমাদের এক মিজানুর রহমান আজহারির দিকে তাকালে এই মনটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সুন্দর যুবক যারা ছিল, তারা দেখলে পারে অনেক যুবক আমাদের আইডল আছে, আলেমদের ভিতরে তাকালে মনে হয় যে মুখ দিয়ে চেহারা দিয়ে তাদের নুরানি চেহারা বের হচ্ছে, আল্লাহ রহমত তাদের মুখ দিয়ে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্নই ফেলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে শত শত নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিন্তা করতেছি ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম আর এই যুগের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পার্থক্য করছেন। আমি চিন্তা করছি ওই সময়ের হযরত ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল কিনা, আর আমার এই সময়ের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর ছিল। আমার মাথার ভিতরে কিলবিল করছে এই বুদ্ধিটা। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা তো ঠুনকো বিষয়। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কোনো প্রশ্নই না। তুমি আমাকে যদি আগের থেকে এই কথাটা বলতে, তাহলে তোমার প্রশ্নের জবাব আমি আগেই দিয়ে দিতাম, তোমাকে এত চিন্তিত হওয়ার কারণ ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আয়েশা সিদ্দিকা আমার স্ত্রী, শুনে নাও, সেই যুগের হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা কোনো গর্বের বিষয় না। কারণ প্রত্যেক নবী ছিল সুদর্শন পুরুষ, প্রত্যেক নবী ছিল আল্লাহর নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত মাসুম। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যুগের ওই যুগের ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলা কেটে ফেলেছিল শত শত যুবতীরা। আর শুনে নাও, এই যুগের যেগুলো ইসলামের জন্য যারা আমার কাছে বায়াত গ্রহণ করেছেন, যতগুলো বক্তার সাথে তাকবীর দিতে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, জনাব মাসুম বিল্লাহ সাহেবের আগমন ইসলামপুর এলাকাবাসীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। বক্তা চলে এসেছে মানে আমার ফুটুনি শেষ। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করায়, তাহলে আমি অনেক কথা বাকি রেখে গেলাম। মোতার প্রান্তরে যে কথাটা কেবল সবে মাত্র শুরু করেছি, অনেকগুলো বাকি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যারা জীবন দিয়েছে সেই কথাটা বলেই আমি অল্প পরিসরে বলেই শেষ করে দেব, যেহেতু 25 আমাকে শেষ করতে বলা হয়েছে, এখনো 6 মিনিট বাকি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্ত্রী, প্রাণের স্ত্রী, তুমি যদি এই কথাটা আমাকে আগে বলতে এত চিন্তিত হতে না। সেই সময়ের শত শত যুবতীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের
ফল কাটা বাদ দিয়ে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। কিন্তু তুমি জানো না ও আয়েশা, এই যুগে যারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে শুধু যুবতীরা না, অনেক যুবক আছে, যুবতী আছে, বয়স্ক আছে, আমার জন্য জীবন দেওয়ার জন্য ওই কোরআনের ময়দানে, যুদ্ধের ময়দানে যারা কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা এই ইসলামটাকে চিরতরের জন্য নিভে দেওয়ার জন্য যারা ছুরি চালায়, ঢাল চালায়, ওই ছুরিয়া ঢাল চালানোর ভিতরে একজন যুবক যে বলে আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর নবীর ভালোবাসার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিলাম, যারা বলেন আল্লাহু আকবার। ও মুসলমানরা, তোমরা শুনে নাও, আজকে যদি এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য যদি ডাক দেওয়া হয়, এই কোরআনকে এই বুলন্দ করার জন্য, কালিমার পতাকাতে পথ পথ করে উড়ানোর জন্য যদি তোমাদেরকে আবার ডাক দেওয়া হয়, তোমরা কি রাজি আছো? কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলো আমিন। আমি আর আমার সামনের দিকে কথা এগোচ্ছি না, বক্তাকে পিছনে ফেলে থয়ে আলোচনা করারও বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান, দিনের সঠিক বোঝ এবং কোরআন এবং হাদিসকে সঠিকভাবে অধ্যয়ন করে আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারে। আমাদের চলার পথকে, আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র পর্যন্ত আমরা যেন এই কোরআনটাকে সঠিকভাবে সব জায়গায় পৌঁছে দিতে পারি দাওয়াতি কাজের মাধ্যম দিয়ে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সুযোগ দান করে। আমরা সকলে বলে আমিন।